যখন আল্লাহর কথা স্মরণ করছে, আল্লাহর ভয়ে তার হাতটা ছেড়ে দিয়ে, তাকে ছেড়ে দিয়ে ঘর থেকে পালিয়ে চিল্লা চিল্লা পাহাড়ের দিকে চলে গেছে। সেখানে গিয়ে এত কান্না, এত কান্না। ওইদিকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দান থেকে মদিনা আসছে। যেই সাহাবের সাথে যার মুলাকাত, মুহাব্বত, বন্ধুত্ব আছে, সবাই মদিনায় দেখা করার জন্য গেছে। কিন্তু সাঈদ বলে, আমার ভাই সালাবা আমার সাথে মদিনায় দেখা করতে আসে নাই। এই কারণেই সাঈদ বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলাবো, স্ত্রী আমার ভাই সালামা কোথায় বলো। তার স্ত্রী বলে, তোমার ভাই সালাবা সে অন্যায় করেছে, আমি তাকে বলছি সাবধান, আল্লাহকে ভয় করো। যখন এই কথা বলছি, সে আমাকে ছেড়ে দেয়া, সে পাহাড় দিয়ে পালিয়ে চলে গেছে আর চিল্লায় হাওমা করে কান্না করতেছে। হযরত সাঈদ বের হয়ে শুধু এলাকায় তন্ন করে তার ভাইকে খুঁজতেছে। এই আমার ভাই সালামা কোথায় বলো। সারা এলাকায় তন্ন করে খুঁজতেছে, কোথাও পাওয়া যায় না। পরিশেষে এক জায়গায় গিয়ে তার ভাইকে পেয়েছে। ও ভাই সালামা, কি হলো তোমার? এই কাজটা কেন তোমার দ্বারা হয়ে গেল? এই কথা বলো না, কেন তুমি এই কাজটা করলা? একটা তিরস্কারমূলক কথা বলে নাই। হযরত সালামাকে একটা বিদ্রুপ, একটা উল্টা পাল্টা কথা বলে নাই। ভাই চলো আমার সাথে, চলো বাড়িতে চলো। সালামা বলে, না না ভাই, তোমার সাথে যাবো না যতক্ষণ পর্যন্ত সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنه وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. لا شبه ولا مثل ولا كفوا لمولاه، لا شبه ولا مثل ولا كفوا لمولاه. لا ولد ولا والد لا عما وخالا، لا ولد ولا والد لا عما وخالا. لا قبل ولا بعد ولا وقت زماناه، لا قبل ولا بعد ولا وقت زماناه. لا مانع لا حاجب لله تعالى، لا مانع لا حاجب لله تعالى. الحمد لله. জামিয়া আশরাফিয়া দরিয়া দৌলত উত্তরপাড়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম প্রধান অতিথি, সভাপতি, আজকের প্রধান বক্তা আমার বড় ভাই মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব। বিশেষ বক্তা আছেন হযরত মাওলানা ফরিদ উদ্দিন আজিজি। ও আমি অযোগ্য নালায়েক বান্দা। আরো উপস্থিত বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সম্মুখ মানে দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদারি মুসলমান ভাইয়েরা, বড় বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই পবিত্র মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ঈমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস, এত দামি মজলিস যেখানে আল্লাহর কোরআনের আলোচনা করে মুসলিম শরীফের ভিতরে আছে, সেখানে আল্লাহ পাক বৃষ্টির মতো রহমত নাজিল করেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ পাক বৃষ্টির মতো সকিনা শান্তি নাজিল করেন। এমনকি কোন বান্দাগুলো কোরআনের আলোচনা শুনে আর কোন বান্দাগুলো কোরআনের আলোচনা করে, এদের নাম নিয়ে ফেরেশতারা আল্লাহর কাছে যায়, আল্লাহ তোমার এই বান্দাগুলো কোরআনের আলোচনা শুনতেছে, তোমার আলোচনা শুনছে, জান্নাত জাহান্নামের আলোচনা শুনতেছে। আল্লাহ বলেন এরা কি আমাকে দেখেছে? না দেখে নাই, না দেখা জান্নাত জাহান্নাম বিশ্বাস করছে, আমি আল্লাহকে মহব্বত করছে, আমার আলোচনা শুনতেছে। এই জমানার লোক নবীকে দেখা নাই, না দেখা ওই নবীকে বিশ্বাস করে। তোমরা ফেরেশতারা রেকর্ড করে রাখো, আমি আল্লাহ এদের জিন্দের সব গুনাহ মাফ করে দিলাম। এখন আমরা আমার যে ভাইয়েরা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, উচিত এই সময়টা তো আর আগামীকাল আসবে না, আসবে না। সেই হিসাবে ওই ভাইদের পা ধরা বলছি, হাত ধরা বলছি, আপনার মেহেরবানি করে 2-3 মিনিটের ভেতরে চলে আসেন। আমি বেশি আলোচনা করব না, মুখতাসার কিছু আলোচনা করব, আমলে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দান করেন। আর জোরে আওয়াজ দিয়ে বলেন। সমস্ত বাধাকে উপেক্ষা করে এই মাহফিলের আয়োজন হয়েছে, এটাতে আমরা কি খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? কম না বেশি? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত নেওয়ার তৌফিক দান করেন। আর জোরে আওয়াজ দিয়ে বলেন। এমনকি এমন একটা মাদ্রাসার মাহফিল যেখানে নবীর ওয়ারিসরা পড়ে, নবীর ওয়ারিসরা পড়ায়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল নাই এবং রাসূলের পরে ওলামা ইকরামদেরকে রেখে গেছেন, ওই ওলামা ইকরামদের পক্ষ থেকে মাহফিল, এটা তো আরো বড় গনিমত, ঠিক কিনা বলেন? আরো বড় গনিমত। তা আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলেন আমিন। তো ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব, সামান্য কিছু তওবা নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে বোঝানোর তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। তওবা এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জগতের মানব দানব সবার জন্য গুনাহ মাফ করানোর সবচেয়ে বড় হাতিয়ার। বান্দা 1000 বছর গুনাহ করবে, কিন্তু তওবা করতে দেরি, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করবে না। তা আমি একখানা আয়াতে, প্রসিদ্ধ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বান্দাকে ডেকে বলেন, এই বান্দারা আসো, আমার কাছে আসো, আমার রহমতের ছায়া তলে আসো। আমি আল্লাহর কাছে তোমরা তওবা করতে দেরি হবে, তোমাদেরকে গুনাহ মাফ করতে দেরি করব না। এই যে আল্লাহর রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারী নাম কি ছিল? ওয়াহশী। এই ওয়াহশী ছিল জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাফের থাকা অবস্থায় তার গোলাম ছিল। জিহাদের ময়দানে জুবাইর ইবনে মুতঈমের এক চাচা আল্লাহর রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা হাতে নিহত হয়। এই কারণে জুবাইর ইবনে মুতঈমের অন্তরে অনেক ব্যথা, তার রাগ, সে অনেকটাই দুঃখিত। একদিন তার গোলাম ওয়াহশীকে ডেকে বলে, এই গোলাম, তুই যদি মুহাম্মদের চাচা হামজাকে মারতে পারিস তাহলে আমি তোকে আজাদ করে দিব, তোকে মুক্ত করে দিব। সে এই পুরস্কার গ্রহণ করার জন্য সব সময় ফিকির করছে, সব সময়। একদিন মক্কা থেকে কাফেররা জিহাদ যুদ্ধের ময়দানে যাবে সাহাবা ইকরামদের সাথে যুদ্ধ করার জন্য। ওয়াহশী এই সুযোগ গ্রহণ করে তাদের সাথে শরীক হয়ে গেছে, জিহাদের ময়দানে গেছে। জিহাদের ময়দানে ওই সময় যুদ্ধের সিস্টেম ছিল, একদিকে মুসলমানরা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, আরেকদিকে কাফের বেঈমানরা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। একজন মুসলমানদের থেকে একজন সামনে আসবে, কাফেরদের থেকে একজন সামনে আসবে, এইভাবে যুদ্ধ হতো।
তো কাফেরদের থেকে একজন কাফের সামনে এসে, যার নাম হলো সিবাহ ইবনে আব্দুল উজ্জা, সে এসে বলে, এই মুসলমানরা কে আসবে, আয় আমার সাথে যুদ্ধ করার জন্য। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ্য হয় নাই, তিনি তলোয়ার নিয়ে বলে, এই কুলাঙ্গার, তুই আসছিস আমার আল্লাহ এবং রাসূলের সাথে মোকাবেলা করার জন্য, যুদ্ধ করার জন্য। এই বলা তলোয়ারের প্রথম আঘাতে তার গর্দান উড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইদিকে ওয়াহশী বিশাল বড় পাথরের পিছনে লুকায়িত আছে। মুখতাসার কথা, সংক্ষিপ্ত কথা, বিশাল বড় পাথরের পিছনে লুকায়িত আছে। হযরত হামজা যুদ্ধ করছেন, ওয়াহশী তার হাতে ছিল বর্ষা, বর্ষা নিয়ে পিছনের দিক থেকে এসে হযরত হামজার নাভি বরাবর এমন ভাবে ঢুকাইয়া দিছে, পিছনের দিক থেকে বের হয়ে গেছে। তার শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে এক সময় তিনি মাটিতে পড়ে গেছে। তিনি শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এইদিকে আল্লাহ রাসূল তার চাচার লাশ খুঁজতেছেন, কিন্তু কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বাতিনে ওয়াদি নামক স্থানে তার চাচার লাশ পেয়েছেন, অঙ্গ বিকৃত অবস্থায়, চোখ নাই, চোখ খুলে ফেলছে, কান নাই, নাক নাই, বুক চিরে কলিজা বের করে কলিজা চিবাইছে। আমার আপনার রাসূল দেখে চোখের পানি ফেলা কান্না করছেন আর বলছেন, ওগো চাচা, সাইয়্যিদুশ শুহাদা'i ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি হামজা, ওগো চাচা, আপনি হাসর ময়দানে শহীদদের সর্দার থাকবেন। সুবহানাল্লাহ বলেন, শহীদদের সর্দার থাকবেন। মক্কা বিজয়ের পর এই ওয়াহশী দেখলো দলে দলে কাফেররা মুসলমান হচ্ছে। ওয়াহশী চিন্তা করলো, আমার তো মুসলমান হতে মন চায়, আল্লাহর রাসূলের কাছে গিয়ে আমি মুসলমান হয়ে যাই। কিন্তু ওয়াহশী চিন্তা করে যে মুহাম্মদের একটা কথা আমাকে বাধা দেয়। কি কথা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বাতালা আও আশরাকা আও জানা ইয়ালকা আযাবান ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল বলেছেন, যে বান্দা কাউকে হত্যা করে, এমনকি আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করে, এমনকি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, জিনা করে, তাকে হাসর ময়দানে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। ওয়াহশী বলে, এই গুনাহগুলো তো সব আমার ভিতরে আছে, আমি কিভাবে গিয়ে সরকারি দু আলম নবীর কাছে মুসলমান হয়ে যায়? ওগো সরকারি দু আলম নবী, আমি কিভাবে আমি আপনার কাছে মুসলমান হই? আপনি বলেছেন এই গুনাহ করলে তাকে হাসর ময়দানে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। ওগো সরকারি দু আলম নবী, আমি কিভাবে কি আপনার কাছে মুসলমান হই? আমার আল্লাহ তাআলা তো সব কিছু দেখতেছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات। আমার আল্লাহ বলেন, এই বান্দা ভালো করে শুনে নাও, যে বান্দা তওবা করবে, ঈমান আনবে, ঈমান আনার পর নেক আমল করবে, ওই বান্দার জিন্দেগির সব গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহান। এই আয়াতটা নাযিল হওয়ার পর সরকারি দু আলম নবী চিঠি
ওগো আসি ভালো করে শুনি না, আল্লাহ তাআলার কাছে তওবা করলে, ঈমান আনার পর নেক আমল করলে আল্লাহ ওই বান্দার সেই জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। ওয়াহশী তো আরবি ভাষা বুঝে, দেখলো ঈমান আনার পর নেক আমল করতে হবে, এটা হলো শর্ত। ওয়াহশী চিন্তা করলো ঈমান আনার পর নেক আমল করতে পারি কিনা জানি না। ওগো সরকারে দু আলম নবী, আমি আপনার কাছে গিয়া মুসলমান হতে পারবো না, কারণ আমি ঈমান আনার পর নেক আমল করতে পারি কিনা জানি না। ওগো সরকারে দু আলম নবী, না আমি পারবো না। আমার মালিক আল্লাহ কেমন দয়ালু, কেমন দয়ালু রে ভাই। আল্লাহ সঙ্গে সঙ্গে আরেকটা আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ বলেন, এই বান্দা ভালো করে শুনি নাও, যে বান্দা শিরক করবে ওই শিরককে আমি আল্লাহ ক্ষমা করব না। এই ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারি, নাও করতে পারি। এই আয়াতটা নাযিল হওয়ার পর আবার আল্লাহ রাসূল ওয়াহশীর কাছে পাঠাইছে, ও ওয়াহশী আর দেরি নয়, দেরি নয়, এসো মুসলমান হয়ে যাও। ওয়াহশী আয়াতের ভিতরে দেখলো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, নাও করতে পারে, এই শর্তটা আল্লাহ দিয়েছেন। ওয়াহশী চিন্তা করলো আল্লাহ তো আমাকে ক্ষমা নাও করতে পারেন। ওগো সরকারে দু আলম নবী, না না, আমি এখনো গিয়ে মুসলমান হতে পারবো না। আমার আল্লাহ বলেন, এর বান্দা আমি একটা মানুষকে জাহান্নামে জ্বালাইতে চাই না, ওয়াহশীকে আমি জাহান্নামে জ্বালাইতে চাই না। এরে ভাই পর্দার আড়ালে মা, এরে যুবক ভাই ভালো করে শুনি নাও, আমার আল্লাহ কেমন দয়ালু, কেমন দয়ালু। একটা মানুষ জাহান্নামে হোক এটা চান না। ওয়াহশীর জন্য আল্লাহ আরেকটা আয়াত নাযিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, এর বান্দা আয়, দেরি করো না, এর বান্দা আয়। যারা তোমরা নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, জিন্দেগি ভর গুনাহ করেছো রে বান্দা, এরে বান্দা যারা অন্যায় করেছো, গুনাহ কবিরা করেছো, আমি আল্লাহর রহমতের দরজা খোলা, আমি আল্লাহর কাছে আসতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহান। এই আয়াতটা নাযিল হওয়ার পর ওয়াহশীর কাছে পাঠাইছে, ওয়াহশী ভালো করে শুনে নাও, আল্লাহ কেমন দয়ালু, কেমন দয়ালু। তৃতীয়বার তোমার জন্য আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। ওয়াহশী আয়াতটা দেখার পর চিন্তা করলো, এখানে তো কোনো শর্ত নাই, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আলিফ লামটা এখানে জিনসের জন্য, বান্দা যত ধরনের গুনাহ করবে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহান। এবার ওয়াহশী আসছে মদিনায়। হযরত আবু বকর ওমর দিকে বলে, ওগো সরকারে দু আলম নবী, ওয়াহশী আসছে, আপনার চাচারা হত্যাকারী, তাড়াতাড়ি অনুমতি দেন, এখন শেষ করে দিব। আমার আপনার রাসূল বলেন, ও আবু বকর ওমর, সাবধান সাবধান, 100 কাফেরকে হত্যা করার চাইতে একজন কাফের মুসলমান হওয়া, এটা আমি রাসূলের কাছে বেশি পছন্দ। সুবহান। ওয়াহশী মুসলমান হয়ে গেছে। তো ভাইরা আমার, আল্লাহ কেমন দয়ালু দেখেন। একবার এক মহিলা, কয়েদি মহিলা, আল্লাহর রাসূলের সামনে সাহাবা
সামনে যতগুলো বাচ্চা পায় সবগুলোকে জড়ায় ধরে সবগুলোকে চুমা খায়, তার বাচ্চাটাকে পায় না। পরিশেষে তার বাচ্চাটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে জড়ায় ধরে চুমা খাইছে, তাকে দুধ পান করানো শুরু করেছে। আমার আপনার হাবিব বলেন, ওগো সাহাবারা বলো, এই মহিলাটাকে কখনো তার বাচ্চাটাকে আগুনে নিক্ষেপ করবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, না না, কখনোই না, কারণ বাচ্চাটার জন্য সে এতটাই কান্নাকাটি করেছে। ওগো সরকারে দোয়ার নবী কেমনে আগুনে নিক্ষেপ করবে? আমার আপনার আল্লাহর হাবিব বলেন, এই সাহাবায়ে কেরাম শোনো, ভালো করে শুনে না, দুনিয়ার সম্মান মোহাব্বত যদি একত্রিত করা হয়, আমার আল্লাহর মোহাব্বতের সমান হবে না। আমার আল্লাহ চান আমার আল্লাহর একটা বান্দাও যেন জাহান্নামে না যায়। সুবহান। এই জন্য ভাইরা আমার, আমি বলতে চাই, যেই নাস্তিকগুলা কোরআনের বিরুদ্ধে আচরণ করতেছ, মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলে আখ্যায়িত করছো, আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করছো, তোমাদের হাত পায়ে ধরে বলছি, আল্লাহর রহমতের দিকে আসো, আর দেরি করো না, আর দেরি করো না, তোমাদেরকে দাওয়াত দিয়ে বলছি। কিন্তু যদি এরপর আমার রাসূলের বিরুদ্ধে আচরণ করো, মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলো, উলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদ বলো, মনে রাখবা এখনো আমরা সবর উপর আছি। যখন সবর হারিয়ে ফেলবো, সেদিন এই দেশে তোমরা থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? তোমাদের এখনো সময় আছে, তোমরা আমাদের ঘাটকে ভেঙে দিবা না, তোমরা আমাদের হাত ভেঙে দিবা, পা ভেঙে দিবা। এতদিন পর্যন্ত আমাদেরকে বলছে আমরা তালেবান, এরপর আসছে জঙ্গিবাদ, এখন আসছে মৌলবাদী। মানে এক একটা কথা বের করে, কাকে খুশি করার জন্য? সরকারকে খুশি করার জন্য। আল্লাহ যদি খুশি না হয়, সরকারকে খুশি করে লাভ আছে? আওয়াজ দিয়ে বলেন, লাভ আছে? কাকে খুশি করতে চাও? বিদেশিকে খুশি করতে চাও? যদি বিদেশিকে খুশি করতে চাও, তাহলে ভারতের দরজা খোলা আছে, সেখানে তোমরা চলে যাও। ঠিক কিনা বলেন? মনে রাখবা, যেই দিন ফাইজুল করিম আমাদেরকে মাঠে ডাক দিবে, আল্লামা মামুন আমাদেরকে ডাক দিবে, আমাদের মুরব্বিকে ডাক দিবে, এই দেশে তোমরা একটাও থাকতে পারবে না, থাকতে পারবে না। তো ভাইরা আমার, লম্বা চূড়া কোন আলোচনা নয়। এরে যুবক ভাই, ভালো করে খেয়াল রাখো, একটু তুমি মনোযোগ দাও। আল্লাহ যে কত দয়ালু, কত দয়ালু। আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য বসে আছে। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে কান্না করো। আরে ভাই, যুবক ভাই, আজকে তুমি নামাজ ভালো লাগে না, কুরআন তেলাওয়াত তোমার কাছে ভালো লাগে না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে ভালো লাগে না। না না, আমার আল্লাহ বলে, এরে বান্দা, আমার কাছে যত বেশি কান্না করবে, দুনিয়াতে যত বেশি কান্না করবে, আমি আল্লাহ জান্নাতে তোকে তত বেশি হাসাবো। সুবহান। শেষে আল্লাহ প্রতিদিন আল্লাহ বান্দাকে ডাক দেয়া বলেন, এরে বান্দা, দুনিয়ার কাছে কার কাছে যাস? দুনিয়ার মানুষের কাছে একবার চাইবি, দ্বিতীয়বার চাইলে তোকে দূর করে দেয়, কিন্তু আমি আল্লাহর কাছে যতবার যাবি ততবার আমি তোকে দিব। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, এর বান্দা, আসমান জমিনের
সব ভান্ডার তো আমি আল্লাহর কাছে, কিন্তু আমি আল্লাহর কাছে চাওয়ার অভাব। এর ভাই শেষ তুই আমার কাছে চা, চোখের পানি ফেলা কান্না কর। আমার আল্লাহ প্রতিদিন শেষ প্রথম আসমানে কুদরতি ভাবে এসে ডাকছে, আমার এরে বান্দা আমার কাছে চা, আমার কাছে যদি তুই ক্ষমা চাস আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। এর বান্দা যদি তোর ক্ষমার প্রয়োজন হয় তাহলে শেষ সাথে ক্ষমা চা। এর বান্দা যদি তোর রিজিকের প্রয়োজন হয়, তোর যদি হায়াতের মধ্যে বরকত চাস, তোর যদি রিজিকের প্রয়োজন হয়, এর বান্দা শেষ সাথে চা। এর ভাই আগেরকার জমানার যত বড় বড় বুজুর্গ হয়েছে এরা তো শেষ সাথে ঘুমা নাই, শেষ সাথে ঘুমায় নাই। আজকে আমরা শেষ সাথে ঘুমাই, শেষ সাথে আমরা ঘুমায় সময়টা কাটাই দিই। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, এদের ইতিহাসের দিকে তাকাও, এরা তো শেষ সাথে ঘুমায় না, শেষ সাথে ঘুমায় নাই। আগেরকার জমানার শেষ সাথে কান্নার মাধ্যমে মুসলমানদের বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। ওই যে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি কেমন খাঁটি বান্দা ছিল, কেমন বড় বাদশা ছিল। মুসলমানরা মুসলমানদেরকে নস্যাৎ করার জন্য কাফের বেঈমানরা অসংখ্য জাহাজ পাঠিয়েছে, সামুদ্রিক ভাবে অসংখ্য অস্ত্র টস্ত্র পাঠিয়েছে, মুসলমানদেরকে নস্যাৎ করে দিবে। সালাউদ্দিন আইয়ুবী দেখলো মুসলমানদের কোনো অস্ত্র নাই, কোনো কিছু নাই। তিনি আল্লাহর বান্দা চিন্তা করে বাইতুল মুকাদ্দাসে চলে গেছে। বাইতুল মুকাদ্দাসে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে। আয় আল্লাহ, আজকে আমাদের কি হালত হবে মালিক? আমাদের তো কোনো কিছু নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের গুলি নাই, কোনো কিছু নাই। ওগো মালিক আল্লাহ, তুমি বাঁচাও, বাঁচাও। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে সারা রাত কান্না করেছেন। সারা রাত কান্না করার পর যখন ফজরের নামাজের আযান দিয়েছে, ফজরের নামাজ পড়ে তিনি মসজিদ থেকে বের হয়ে রাস্তায় হাঁটতেছেন। আরে আল্লাহর ওলি শুনে দেখা, ওগো আল্লাহর ওলি, মুসলমানদের অবস্থা ভালো না, একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেন। ওই আল্লাহর বুজুর্গ বান্দা সালাউদ্দিন আইয়ুবীর চোখের দিকে তাকাইছে, দেখতে পাইল সালাউদ্দিন আইয়ুবী সারা রাত ঘুমায় না, সারা রাত ঘুমায় না। এই জন্য বুজুর্গ সালাউদ্দিন আইয়ুবীর চেহারা দিয়ে তাকায় বলো, সালাউদ্দিন আইয়ুবী কিসের চিন্তা করো, তুমি কিসের চিন্তা করো? তুমি যে সারা রাত চোখের পানি ফেলা কান্না করেছো, তোমার চোখের পানিতে বেঈমানদের সামুদ্রিক যত জাহাজ আছে, যত দলবল আছে, সব কিছু ডুবে ধ্বংস হয়ে গেছে। ওই সময় তো ইন্টারনেটের যুগ ছিল না, ওই সময় তো ফেসবুকের যুগ ছিল না। কয়েকদিন পরে খবর আসে সত্যিকারে সামুদ্রিক কোন জাহাজ বাকি নাই, কোন বাহিরে বাকি নাই, সব ডুবে ধ্বংস হয়ে গেছে। এটা হলো শেষ কান্নার বদৌলত। এরা ভাই আজকে আমরা কান্না করতে মন চাই না, কত গুনাহ করি, কত গুনাহ করি, কিন্তু আমাদের চোখের পানি বের হয় না, একটু অনুতপ্ত হয় না, আমাদের ভিতরে লজ্জা আসে না। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, গুনাহ করার পর তুমি আমাকে খাওয়াই দিছো, তোমার গজব আসে না, কোনো কিছু আসে না। ওগো মালিক, আগামীকালকে কি খাবো এটারও চিন্তার প্রয়োজন হয় না। তোমার এত নাফরমানি করি, তোমার এত নাফরমানি বান্ধা, এরপরে তো তুমি আমাকে মোহাব্বত করে খাওয়াইতেছো। এই জন্য ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু। এর বান্দা গুনাহ করেছো, তোমার জন্য তো ক্ষমার দরজা খোলা। তুমি যদি আল্লাহ তাআলার কাছে
গুনাহ করতে পারো, তওবা করতে পারো। একটা ছোট বাচ্চা দুনিয়াতে যেমন নিষ্পাপ অবস্থায় আসে, আল্লাহ এমনই তোমাকে নিষ্পাপ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আজকে থেকে ওয়াদা, গুনাহ করলে আল্লাহর কাছে ক্ষমা চাও। কার কাছে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আর জোরে আওয়াজ দিয়ে আমাদের মালিককে, আর জোরে আওয়াজ দিয়ে আমাদের খালিককে, আমাদের আসল পালন কর্তাকে, ওই আল্লাহর কাছে ভাই ক্ষমা চাবো। আগেকার জমানার সাহাবা একরাম যখন গুনাহ করতেন, একটা গুনাহ যদি তাদের দ্বারা অপরাধ হয়ে যেত, সঙ্গে সঙ্গে তাদের ভিতরে মাতলামি, তাদের ভিতরে অস্থিরতা চলে আসতো। আহারে, কেন যে আমি গুনাহ করলাম, কেন যে আমি অন্যায় করলাম, এমন অস্থিরতা চলে আসতো। আমি একটা ওয়াকিয়া বলেই শেষ করে দিব। ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তানবীহুল গাফিরিন কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া উল্লেখ করেছেন। এক সাহাবী, যে সাহাবীটার নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ রাদিয়াল্লাহু তাআলার বন্ধু ছিল সালাবা। তাবুকের যুদ্ধে যাবেন, বাড়িতে, তার বাড়িতে দেখাশোনা করার জন্য সালাবাকে রেখে গেছে। এই সালাবা, তুমি আমার বাড়ির দেখাশোনা করবা, তুমি আমার বন্ধু মানুষ। আমরা যখন টঙ্গীর ময়দানে যাই, চরমনার ময়দানে যাই, বাজারে, বাড়িতে বাজার টাজার করার জন্য একজন মানুষকে রেখে যায় না? কথা বলেন, হ্যাঁ, রেখে যায়। তো এইভাবে এদিকে খেয়াল করেন, কি অন্যদিকে তাকাইছেন? এদিকে খেয়াল করেন। হ্যাঁ, কি ছাইরা দিব? হ্যাঁ, ছাইরা দিব? হাতটা উঠায়, নারে তাকবীর। এবার টান দিত না, এবার টান দিত, নারে তাকবীর। আর জোরে আওয়াজ দিয়ে আওয়াজ হবে না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। অল্প সময় এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে রেখে গেছে, তার ঘরের যাবতীয় সব কিছু ব্যবস্থা করতেছে সাহাবা। একদিন হঠাৎ তার ঘরে ঢুকছে, তার বন্ধুর ঘরে। এই মুহূর্তে এসে ইবলিস আছে হাজির। ইবলিস তো খুব ভালো একজন লোক ছিল। কথা বলেন, খুব ভালো লোক ছিল। সবচেয়ে খান্নাস কে ছিল? কথা বলেন, মানুষের সবচেয়ে বড় শত্রুকে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন। এই যে মোদি সরকার, ট্রাম্প, এই ধরনের যত নেতা নেতা আছে, এগুলো সব ইবলিসের ভাই। ঠিক কি না বলেন? এরা সব ইবলিসের চেলাফেলা। ওদের শরীয়তপুরের কতরি নিক্সন কতরি আছে না, এগুলো হলো ইবলিসের চেলা। কথা বলেন, কথা বলেন। এরা এখনো মনে করছে আমরা চুপ করে আছি, কিছু করব না। এরা ভাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, হযরত ওমর চলে গেছেন, কিন্তু তাদের উত্তরসূরি বাকি আছে। কথা বলেন। শাইখুল হাদিস আজিল রহমাতুল্লাহি আলাইহি, শফি রহমাতুল্লাহি আলাইহি, তিনি চলে গেছেন, কিন্তু তাদের হুঙ্কার এখনো বাকি আছে। ভয় পাওয়ার চিন্তা করো, আল্লাহ হেদায়েত দান করেন। আর আসতে বলেন আমিন। এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এই সাহাবা, দেখো তো একটা ঘরে পর্দা আছে, পর্দা উঠে দেখো তো ভিতরে কি আছে। পর্দা উঠে দেখে তার বন্ধুর স্ত্রী ওখানে বসা। তার বন্ধুর স্ত্রী খুব সুন্দরী ছিল। সাহাবী নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন নাই, তার হাত ধরে ফেলছে। যখন এই হাত ধরে ফেলছে, স্ত্রী ছিল আবার অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত আল্লাহ বলা। এবার স্ত্রী ডেকে বলে, এই সালাবা, সাবধান সাবধান, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করতেছো, সাবধান। হযরত সালাবাকে একটা বিদ্রুপ, একটা উল্টা পাল্টা কথা বলে নাই। ভাই চলো, আমার সাথে চলো, বাড়িতে চলো। সালাবা বলে, না না ভাই, তোমার
তোমার সাথে যাব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার হাতে শিকল না লাগাইবা। আমি তোমার হাতে আমি তোমার সাথে যাব না, তুমি আমার হাতে বেড়ি লাগাইবে, তারপর আমি তোমার সাথে যাব। তারা হাতে শিকল লাগাইছে, একটু পরে তার মেয়ে খামসানা হাজির। আয়েশা দেখে তার বাবার হাতে শিকল। তার বাবা বলে, সাঈদ ভাই, আমার মেয়ে খামসানা, আমি অন্যায় করেছি, আমি পাপ কাজ করেছি, আমাকে হযরত ওমরের কাছে নিয়ে যাও। মেয়ে খামসানা তার শিকলটা ধরে ধরে হযরত ওমরের কাছে নিয়ে গেছে। ও ওমর, আমি তো অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, আমার জন্য কোনো ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা? হযরত ওমর বলেন, আমার মনটা চাইতেছে আমি তোমাকে চুলটা ধরে বের করে দিই। ও সালাবা, বের হয়ে যাও, বের হয়ে যাও, আমার কাছে ক্ষমার কোনো ব্যবস্থা নাই। হযরত সালাবা হযরত আবু বকরের কাছে গেছে। হযরত আবু বকরের কাছে শিকল ধইরা টাইনা টাইনা তার দরবারে নিয়ে গেছে। হযরত আবু বকরকে বলে, আবু বকর, আমি তো অন্যায় করেছি, আমার জন্য কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা? হযরত আবু বকর বলে, ও সালাবা, তোমার পাপের আগুন আমাকে দগ্ধ করো না, যাও, তুমি বের হয়ে যাও। সেখান থেকে বের হয়ে হযরত আলীর দরবারে গেছে। হযরত আলীর দরবারে একে আওয়াজ, ওগো আলী, আমি তো অন্যায় করেছি, আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা? হযরত আলী বলেন, না না, আমার কাছে ক্ষমার কোনো ব্যবস্থা নাই। হযরত সালাবা বলেন, চলো আল্লাহর রাসূলের দরবারে যাই। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বলে, ওগো সরকারে দো আলম নবী, দো জাহানের নবী, ওগো আল্লাহর হাবিব, আমি অপরাধ করেছি, আমার জন্য আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহর রাসূল বলেন, ও সালাবা, তোমার শিকলটা দেখে আমার জাহান্নামের শিকলের কথা মনে পড়ে গেছে। ও সালাবা, যাও, বের হয়ে যাও, আমার কাছে ক্ষমার কোনো ব্যবস্থা নাই। হযরত সালাবা আল্লাহর রাসূলের দরবার থেকে বের হয়ে শুধু হাওমা করে কান্না করতেছে। আল্লাহ তাআলার কাছে বলছে, মালিক, সবার কাছে গেলাম, কেউ তো আমাকে আশ্বাস দিল না। এইদিকে হযরত খামসানা তার মেয়েটিকে বলে, বাবা, সাহাবায়ে কেরাম তোমার প্রতি অসন্তুষ্ট, আল্লাহর রাসূল তোমার প্রতি অসন্তুষ্ট। আল্লাহর কসম করে বলছি, যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম এবং আল্লাহর রাসূল তোমার প্রতি সন্তুষ্ট না হবে, ততদিন পর্যন্ত তুমি আমার বাবা নয়। আজকে তার অন্তরে কি ব্যথা, কি ব্যথা রে ভাই! আজকে নিজের কলিজার টুকরা মেয়ে পর্যন্ত বাবা বলে অস্বীকার করেছে। এরে ভাই, যখন মেয়ের মুখ থেকে কথাটা শুনলো, আরেকটা চিৎকার দিয়ে পাহাড়ের দিকে চলে গেছে। ওইখানে গিয়ে আল্লাহর কাছে তুই হাত তুলে দোয়া করে, মালিক, হযরত ওমর কাছে গেলাম, ওমর আমার প্রতি রাগ হয়েছে। হযরত আবু বকরের কাছে গেলাম, আবু বকর আমাকে বের করে দিল। হযরত আলীর কাছে গেলাম, আলীও আমাকে তাড়িয়ে দিল। তোমার রাসূলের দরবারে গেলাম, তোমার রাসূল আমাকে বের করে দিল। ওগো সরকারে দো আলম নবী, ওগো আল্লাহ, আজকে তোমার দরবারে আসছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মুহূর্তে আমার মালিক সব কিছু দেখতেছেন। ওই মুহূর্তে আল্লাহ আসমান থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে। ও জিবরিল আমিন, যাও যাও, আমার নবীর কাছে গিয়ে বলো, আমার নবী দুনিয়া সৃষ্টি করেছেন নাকি আমি আল্লাহ সৃষ্টি করেছি? আমি মানুষকে রিজিক দিই নাকি আমি আল্লাহ রিজিক দিই? আমি দুনিয়ার মানুষকে ক্ষমা করে নাকি আমি আল্লাহ ক্ষমা করে? জিবরিল আমিন আয়েশা বলে, ওগো সরকারি দো আলম নবী, বলেন বলেন, এই দুনিয়াকে সৃষ্টি করেছেন আল্লাহ, এই দুনিয়ার মানুষকে কে রিজিক দেন আল্লাহ, এই দুনিয়ার মানুষকে কে ক্ষমা করেন আল্লাহ। আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনার অমুক সাহাবী আছে, সে আল্লাহ তাআলার কাছে এতটাই অনুতপ্ত হয়েছে গুনার কারণে, আল্লাহ তার ক্ষমার ঘোষণা করেছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলো, সাহাবারা আসো আসো, তোমরা কে সালাবাকে
ডেকে নিয়ে আসবা। হযরত আলী হযরত সালমান দুইজন সাহাবী দাঁড়িয়েছে, তাদেরকে ডেকে বলে আলী সালমান যাও যাও, হযরত সালাবাকে ডেকে নিয়ে আসো, কোথায় আছে তাড়াতাড়ি যাও। হযরত আলী সালমান তারা দুইজন বের হইয়া হযরত সালাবাকে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও পাওয়া যায় না, পাওয়া যায় না। পরিশেষে এক রাখালের সাথে দেখা, ওই রাখালকে বলে ও রাখাল, আল্লাহর রাসূলের কোন সাহাবীকে দেখছে কিনা বলো। রাখাল বলে হ্যাঁ দেখেছি, প্রতিদিন এক সাহাবী সন্ধ্যা হয়ে গেলে এই পাহাড়ের চূড়ায় বসে সারা রাত কান্না করে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সারা রাত কান্না করে একটু অপেক্ষা করো। একটু পরে দেখি যখন সন্ধ্যা হয়ে যায়, ওই সাহাবা আস্তে আস্তে ধীরে ধীরে পাহাড়ের চূড়ায় এসে বসে যায়। হযরত আলী সালমান তারা দুইজন তাকিয়ে আছে। একটু পরেই দেখে হযরত সাহাবা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করেছে। কান্না করতে করতে সিজদায় পড়ে গেছে আর বলে মাই তেরে সামনে ঝুঁক রাহা হো খুদা, মেরে কোই नहीं আল্লাহ তেরে সিওয়া। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলেন মালিক আমার দুনিয়ার আর কেউ নাই, কেউ নাই। কবরে আছো তুমি আল্লাহ, দুনিয়াতে আছো তুমি আল্লাহ, হাসর ময়দানে আছো তুমি আল্লাহ, আর কেউ নাই, কেউ নাই। তোমার কুদরতি পায়ের উপর আমার মাথাটা রাখছে, ওগো মালিক ক্ষমা করে দাও। একটু পরে হযরত আলী সালমান তারা দুইজন সামনে এসে বলে ও সাহাবা, তোমার জন্য মদিনা থেকে ডাক তুলে আসছে, তাড়াতাড়ি চলো। হযরত সাহাবা বলে আল্লাহর রাসূল কেমন আছেন বলো বলো। হযরত আলী সালমান বলে আল্লাহ যেমন তোমাকে ভালোবাসে, আল্লাহর রাসূলও তেমন তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর দেরি নয় চলো। তারা তিনজন রাতের বেলায় মদিনায় রওনা দিয়েছে। মদিনায় এমন সময় হাজির যেই সময় হযরত বিলাল ফজরের ইকামত দিচ্ছে। হযরত বিলাল ফজরের ইকামত দেয় আর আমার আপনার রাসূল নামাজের ইমামতি করছেন, আমার আপনার রাসূল নামাজের ইমামতি করছেন। ওই তিনজন সাহাবী নামাজের শেষ কাতারে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল নামাজের ভিতরে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। আলহাকুমুত তাকাসুর আয়াতের যখন প্রথম অংশ তেলাওয়াত করেছেন, এই দুনিয়ার মানুষ তোমাকে কিসে ধোঁকা ফেললো? এরে বান্দারা, দুনিয়া কিভাবে তোমাদেরকে ধোঁকায় ফেলে দেয় একটু চিন্তা করো না। যখন আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছে এমন একটা চিৎকার, যখন দ্বিতীয় অংশ তেলাওয়াত করেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কি কবরে যাইবা না? ওই অন্ধকার কবরে তো তোমাদের যাওয়া লাগবে। যখন দ্বিতীয় অংশ তেলাওয়াত করেছে সাহাবা আরেকটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে। আল্লাহ রাসূল নামাজ শেষ করে হযরত আলী সালমানকে ডেকে বলে ও আলী সালমান, তার মুখের ভিতরে একটু পানি দাও। হযরত সালমান বলে ও সরকারে দো আলম নবী, সাহাবা তো আর দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। হযরত সাহাবা তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর দরবার হাজির। সুবহানাল্লাহ। এইদিকে এই মেয়ে সংবাদ শোনা বাবার কপালে চুমু খাইতেছে। বাবা, কার কাছে আমাকে রেখে গেলা বাবা? এতিম করে রেখে গেলা। আল্লাহ রাসূল ডেকে বলো ও খামসানা, তুমি কি চাও না আজ থেকে আমি তোমার বাবা আর ফাতিমা তোমার বোন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তার জানাজার ব্যবস্থা করে জানাজার নামাজ পড়ায়া সাহাবা একরাম যখন পালকিতে তার কাপড় তার লাশটা উঠায়া কবরে নিচ্ছে, হযরত ওমর দেখতেছেন আল্লাহ রাসূলের পায়ের গোড়ালিটা মাটির থেকে উঠানো, এইভাবে পা টিপে টিপে হাঁটতেছেন। যখন কবর দেওয়া শেষ, হযরত ওমর আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন ওগো সরকারে দো আলম নবী, আপনি এমন অস্বাভাবিক হাঁটলেন বুঝলাম না।
আল্লাহ রাসূল বলেন, ও গো ওমর, হযরত সাহাবার তওবা আল্লাহ তাআলার কাছে এত কবুল হয়েছে, তার জানাজায় তার কবর করার সময় লক্ষ লক্ষ ফেরেশতা হাজির। সুবহান। আমি রাসূল যে আমার পাটা রাখবো এটাও সুযোগ হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছিলেন সাহাবায়ে কেরামদের তওবা। এর ভাই, এই জন্য হাত পায়ে ধরে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে বান্দা, একটু মনে মনে ফিকির করো, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে কান্না করো, জাহান্নামের ভয়ে কান্না করো। এরে বান্দা, যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারো, আল্লাহর ভয়ে যদি কান্না করতে পারো, আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনানি লা তামাসসুহুন নার, আইনানি বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। তিরমিজি শরীফের ভিতরে আছে, আল্লাহর রাসূল বলেন, দুইটা চক্ষুকে আল্লাহ জ্বালাবেন না। এক নম্বর চক্ষু, যে বান্দার চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। এই জন্য তো ভাই, টঙ্গীর ময়দানে, চরমনার ময়দানে যখন জাহান্নামের আলোচনা শুরু হয়ে যায়, আল্লাহর কত কুতুব আছে শুধু লাফাইতে থাকে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, এই চক্ষুকে আল্লাহ জাহান্নামে জ্বালাবেন না, ওই বান্দার উপর আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবেন। দুই নম্বর চক্ষু হলো আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চক্ষুটা আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে, জিহাদের ময়দানে সারাদিন জিহাদ করে রাতের বেলায় পাহারা দিয়েছে, এইভাবে দ্বীনের ক্ষেত্রে যেভাবে হোক পাহারা দেয়, রাত জেগে জেগে ওই চক্ষুকে আল্লাহ জাহান্নামে জ্বালাবেন না, তারপর জাহান্নামকে হারাম করে দিবেন।